ভারতীয় জনতা পার্টির 12তম রাষ্ট্রীয় সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীতিন নবীন। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় সদর দফতরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তার নাম। এদিন নিজে নীতিন নবীনকে মালা পরিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 55 মিনিটের দীর্ঘ ভাষণে দলীয় সংস্কৃতি ও সংগঠনের আদর্শ তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপি এমন একটি দল যেখানে একজন কর্মীও সর্বোচ্চ দায়িত্বে পৌঁছাতে পারে। আমি নিজে বিজেপির একজন কর্মী। আজ নীতিনজি আমার বস, তিনি আমার কাজের মূল্যায়ন করবেন বলে নিজের বক্তব্যে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য দলীয় শৃঙ্খলা ও কর্মী ভিত্তিক রাজনীতির বার্তা বহন করে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। और जब बात पार्टी के विषयों को आती है तब माननीय नितिन नवीन जी, मैं एक कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं। अब माननीय नितिन नवीन जी हम सभी के अध्यक्ष हैं। और उनका दायित्व सिर्फ भाजपा को भी संभालना इतना नहीं है, एनडीए के सब साथियों के बीच भी उन्होंने तालमेल का बहुत बड़ा दायित्व भी देखना होता है। আমরা এমন একটি রাজনৈতিক দলের সদস্য যেখানে রাজনীতি ক্ষমতার ভোগ নয়, বরং ত্যাগের সাধনা। রাজনীতি কোনো পদ নয়, এটি একটি দায়িত্ব, এটি তপস্যা বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দল ও সংগঠনের আদর্শকে সামনে রেখেই তিনি আগামী দিনে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। महीने में तमिलनाडु, असम, बंगाल, केरल और पुडुचेरी में चुनाव होने जा रहा है और वहाँ की डेमोग्राफी की पूरी चर्चा हो रही है। किस प्रकार से बदले हुए डेमोग्राफी में वहाँ चीज़ें बदल रही हैं और हमारे लिए अपने आप में एक चुनौती है, लेकिन हम पूरी तरह से आश्वस्त हैं कि भाजपा का कार्यकर्ता अपने संघर्ष और परिश्रम के बल पर इन 5 राज्यों में सशक्त भाजपा का नेतृत्व प्रदान करने जाएगा। और हम हमेशा विश्वास करते हैं कि हमें अपनी आस्थाओं के केंद्र के लिए और सनातन परंपराओं को केंद्र को बचाने की लड़ाई अगर लड़नी है तो निश्चित रूप से अपने देश को सुरक्षित रखने की लड़ाई लड़नी है, तो इन 5 राज्यों में हमें एक मजबूत গত বছরের 14 ডিসেম্বর 2025 তারিখে বিজেপির ভারপ্রাপ্ত রাষ্ট্রীয় সভাপতি নিযুক্ত করা হয়েছিল নীতিন নবীনকে। মাত্র 1 মাসের মধ্যে পূর্ণকালীন সভাপতি দায়িত্ব পেলেন তিনি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো শূন্য বেতনে দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন নীতিন নবীন। নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী বিজেপির তহবিলে রয়েছে 10,107 কোটিরও বেশি টাকা। দেশের 772টি জেলায় দলের নিজস্ব জমি ও অফিস রয়েছে এবং বহু ক্ষেত্রে অফিস পরিচালনার খরচ মেটানো হয় স্থায়ী আমানতদের সুদ থেকে। প্রায় 18 কোটি সদস্য, শক্তিশালী তৃণমূল সংগঠন এবং বর্তমানে 20টি রাজ্যে সরকার, সব মিলিয়ে বিজেপি আজ কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এক সুসংগঠিত রাজনৈতিক যন্ত্র বলে মনে করেন বিশ্লেষক মহল। তবে নীতিন নবীনের সামনে চ্যালেঞ্জও কম নয়। 2026-27 সালে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, পাঞ্জাব, তামিলনাড়ু ও কেরালার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলিতে বিজেপি রাজনৈতিক অবস্থান আরও মজবুত করা এবং বিশাল সংগঠনকে এক সূত্রে বেঁধে এগিয়ে নিয়ে যাওয়াই হবে নতুন সভাপতির প্রধান দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।